বোরিং সবজিকে কিভাবে ইন্টারেস্টিং করে তুলবেন, বাচ্চাদের আর ঘরের মানুষদেরকে ইমপ্রেস করবেন? তাহলে চলুন বানিয়ে নিয়ে আজকে চিকেন আর সবজি দিয়ে ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার চিকেন রোল। আমি এখানে আগে থেকে সবজিগুলো ছোট ছোট কিউব করে নিয়েছি। আপনারা চাইলে অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমার স্পেশালি গাজর আলু ভাল লাগে খুব বেশি। আপনারা চাইলে আদার্স সবজিগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আমি চিকেন বয়েল করে নিচ্ছি কিছুটা মশলা দিয়ে। তারপরে এখানে সবজিগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি লবণ মরিচ প্রয়োজন মতো দিয়ে। আপনারা যেভাবে বানান সবজিটা ওভাবে বানিয়ে নেবেন। আমি একটু আলাদা করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। আর এই যে আমি চিকেনটাকে সিদ্ধ করে ফেলছি। চিকেন স্টকটা ফেলবেন না, এটা আমি সবজিতে দিয়ে দিয়েছি, তাহলে এটা প্রোটিনটাও থাকবে আর খেতেও মজা লাগবে। মাংসগুলো হাত থেকে ছাড়িয়ে নিয়ে আমি সবজিতে মিক্স করে দিব যখন পানিটা কমে আসবে। তারপরে এই যে এখানে আমি বাগারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে নুডলস অ্যাড করব, তাই এটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তাহলে প্রত্যেক পিসের মধ্যে থাকবে। আমি খুব বেশি নুডলস অ্যাড করিনি, আমি এক প্যাকেট জাস্ট অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি বাসার জন্য বানাচ্ছি, তাই আমি সব ধরনের উপকরণে দেওয়া ট্রাই করছি। আর এখানে আমি বাগার দেওয়া পেঁয়াজ সবজিতে দিয়ে দিয়েছি। এটাতে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবেন। চাইলে আপনারা রসুনও অ্যাড করবেন, বাট আমি দিইনি সবজিতে। আর এখানে আমি ময়দার ডোটা অ্যাড করে নিয়েছি। আমি এখানে ব্রাউন আটা ইউজ করেছি। আমি এখানে দুই ধরনের আটাই ইউজ করেছি। পরবর্তীতে ব্রাউন আটা ছাড়াও হোয়াইট আটা দিয়ে আমি দেখিয়ে দিব। এই যে তারপরে প্যারাফিন দিয়ে আমি পাটিসাপটার মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কিমাটা অ্যাড করে নিয়েছি বানিয়ে রাখা সবজির। এই যে সুন্দর করে তারপরে ফোল্ড করে নেবেন। এটা আপনার এক দুইবার ট্রাই করলেই হয়ে যাবে। আবার এক দুইবার ভালো করে দেখলে ফার্স্ট টাইমও আপনার হয়ে যাবে। তারপরে আমি এই যে ডিম দিয়ে চুলায় কম আঁচে ভেজে নিচ্ছি। ট্রাই করবেন সব পাশে যাতে বরাবর হয়, তাহলে খেতে ভালো লাগবে, কোনো সাইড কাঁচা থাকবে না। আর আমি এখানে এভাবে করে ফ্রিজের মধ্যে সংরক্ষণও করে থাকি। যখন মন চায় মেহমান আসলে খুব ইজিলিতে পরিবেশন করা যায়। এই যে যেটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুব বেশি ইন্টারেস্টিং হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর শেয়ার করবেন কেমন হয়েছে। অনেক বেশি সফট আর জুসি হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি, যার কারণে আমি পুরোপুরি ভাবে আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। তারপরও আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি। আপনি চাইলে ডিপ ফ্রিজের মধ্যে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এই যে আমি সকালে হোয়াইট ব্যাটার দিয়ে ট্রাই করছিলাম। এখানে আমি হোয়াইট ময়দা দিয়ে ট্রাই করেছি। আমার কাছে কেন জানি হোয়াইট ময়দার কালারটাই অনেক বেশি সুন্দর লাগে ব্রাউন আটার থেকে। বাট যারা ব্রাউন আটা পছন্দ করেন, স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, তারা অবশ্যই ব্রাউন আটা দিয়ে ট্রাই করবেন। আমি এখানে হোয়াইট আটা দিয়েও কিছু ট্রাই করে নিয়েছি। খুব কম খরচে খুব কম উপকরণ দিয়ে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন এতটা সফট ভাবে।